এদিকে দেখছি মানুষ মাছ টাছ ধরছে। এ শুধু কি এই তোমার বিসর্জন দিতে গিয়ে পা ফসকে গিয়েই এটা? না 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 না, আমি ঘাটেই ছিলাম, মানে একটা পা উপরে দিয়েছি আর একটা পা নিচে দিয়েছি। তো মাকে বিসর্জন দিয়ে বলছি যে না মানে মাকে বিসর্জন একটা ডুব দিয়ে উঠবো এমন আর কি। ও ডুব দিয়ে মানে পাটা নামেছি, পা নামার সাথে এমন মানে জলের কারেন্ট এত স্রোত, সেখান থেকে ভাসিয়ে নিয়ে গেল, চলে গেছে এত দূর অব্দি। একদিকে বিপদনাশিনী মায়ের বিসর্জন, অন্যদিকে একটা বড় বিপদের সম্মুখীন। সেক্ষেত্রে তোমাকে মানে আরেকজন লোক এক পালং দূর থেকে জলে নেমে তোমাকে রক্ষা করা, কেমন অনুভব তোমার? বাজে অনুভব একটু, মানে ভাবিও না কোনো সময় এমন বিপদ বা এমন কিছু হবে আমার সাথে। মানে ওনার এই অবদানকে ঘিরে তুমি কি বলবে? আজকে তুমি না থাকলে আমি থাকতাম না। হ্যাঁ, উনি যদি না থাকেন তাহলে আমি কেন আপনার সামনে বসে এটা বলতে পারতাম। আজকের দিনে তুমি ওনার কল্যাণেই পৃথিবীর আলো এখনো দেখতে পাচ্ছ, কথাটা সত্যি? সত্যি সত্যি। কেমন লাগছে এখনো ঠিকভাবে, মানে কি বলবো, এরকম একটা জিনিস হয়েছে এখনো বুঝে উঠতে পারছি না। স্বাভাবিক হতে পারোনি মানসিকভাবে, এখনো স্বাভাবিক হতে পারোনি বলতে, মানে এখনো মানে কেমন লাগছে, মানে অবাস্তব লাগছে জিনিসটা যে এমন 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 হয়েছে। মানে জলের স্রোতে তোমাকে মানে এখন অস্বাভাবিক করে তুলেছে যে এত বড় একটা বিপদ, তাই তো? কি বলবে লোকদের যারা এভাবে হেল্প করার জন্য এগিয়ে আসে? তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাবো। ওরা তো আমি স্বাভাবিক করতে পারি না, যা মানে কারোর বাড়ি যাবো, কারোর সাথে গিয়ে কথা বলবো, এটা এখনো মানে মানে এখনো আসলে মানে সত্যি কথা যেটা এখনো কেমন লাগছে। এবং আজকের দিনে উনি কোনো স্বার্থ ছাড়া, তোমার সাথে কি কোনো রিলেশন আছে ওনার? না না। এখন কেমন অনুভব করছো যে সমাজে এখনো ভালো লোক রয়েছে যারা সম্পর্কের খাতিরে না হলেও মানুষের জন্য মানুষ এগিয়ে আসে, তাই তো? সেক্ষেত্রে উনি ওনার উদ্দেশ্যে কি বলবে? আমি তো সুশান্ত বাবুকে কি বলবে তুমি? আন্তরিক ধন্যবাদ জানাই ওনাকে। প্রথমত কি বলবো, ওনাকে ওনার কাছে কৃতজ্ঞ রইলাম আমি, আমার কাছে ভগবান হিসাবে রইল। আর তো মানে এখনো আমি বলার মতো নেই এখনো, সত্যি কথা যেটা। আমি কাল রাতে ঘুমাতেও পারিনি, ঘুমাতে গেলে চিন্তা মনে করে কিভাবে জলে সার্ভাইভ করেছে। আমিও কিন্তু এখনো নাকি তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করছো না? করছি না, যে কি বলবো, মানে আমি জলের মধ্যে ওনার তো ঠিকই, আমি তো বলছি ওনারটা তো জন্য তো আমার জীবন বেঁচে আছে, কিন্তু এতক্ষণ যে মানে উনির আসার আগ পর্যন্ত যে সময়টা সংগ্রাম করেছে, মানে এটা আমারটা আমি বুঝে, মানে আমারটা আমি বুঝতে পারবো। এভাবে যে এগিয়ে আসা মানুষের, এটাকে তুমি কিভাবে দেখছো? নিঃস্বার্থহীন মানুষ থাকার কারণেই তো সমাজটা চলছে না। যেমন আমি আজকে বসে আছি নিঃস্বার্থহীন মানুষদের জন্য। একদম একদম। স্বার্থহীন মানুষ, উনি তো স্বার্থ দেখে নিয়ে নিজের। তোমার সাথে তো ওনার কোনো সম্পর্ক, অথচ জীবন বাজি রেখে জলে নেমে তোমাকে রক্ষা করলো, তাই না? তোমার নাম? সুজয় ভূমি। সুজয়, বাড়ি কোন জায়গাতে তোমার? দক্ষিণ মির্জাপুর। কালকে আমি আর কথা বেশি দীর্ঘায়িত না করে একটাই কথা, যে কালকে যে দুর্ঘটনা, আনন্দ করতে গিয়ে যে বিসর্জন দিতে গিয়ে যে দুর্ঘটনা, এটার একটু বিষয়টা একটু পরিষ্কার যদি বলো। বিষয়টা হলো যে মানে কি বলবো, আমি তো ঘাটে ছিলাম, তো বুঝতে পারিনি মানে এমন যে নিচে লেয়ারে থাকবে না, আরো বৃষ্টি হচ্ছে নাগাদ, এত কিছু মাথায় ছিল না বিসর্জনের টাইম। তো মাত্র এক পা ঘাটে ছিল, আরেক পা নিচে ছিল। যে আর ভেবেছি যে মানে কি বলবো, মানে একটা ডুব দিয়ে উঠবো, মানে একটা বিসর্জনে একটা মানে একটা মাও গেছে একটা বিসর্জন, যে পা এটা নামিয়েছি ডান পাটা এক টানে নিয়ে চলে গেছে, এক টানে, 1 সেকেন্ডও দেরি করেনি। জলের এত কারণে, জলের এত স্রোত ছিল, এমন যে না আমি এখান থেকে হেঁটে মাঝখানে গেছি এমনও না, কিন্তু আচ্ছা এইখানেই মানে নদীর পাশ থেকে টেনে নিয়ে চলে গেছে, এত স্রোত, এবং নিজে ঠাই নেই। ফার্স্ট অফ অল ঠাই নেই নিচে, মানে বরাবর বৃষ্টি হচ্ছে, নিচের মাঠে যা আছে সব তো ভেঙে যাচ্ছে, চলে যাচ্ছে না, যার কারণে নিজে ঠাই নেই। এর প্রথম কথা। আমি পা দিয়েছি, আমি ঘাটে গেছি, এমন না যে আমি ওই সামনে গেছি বা একটু এমন না, কিন্তু সাইডে নদীর মানে জলের ধারেই ছিলে, ধার থেকে জলের এত স্রোত জায়গা থেকে নিয়েছে, এবং নিচে ঠাই নেই। তারপর
যে মানে সামনে দিয়ে সবাই চিল্লাছে, পিছন দিয়ে ডাক ডাক করছে। তো আমার সাথে যে ছিল ও পিলার একটা ছিল, ঠিক আছে, মানে ব্রিজের যে ব্রিজের পিলার ছিল, ও ছিল আমার বাম সাইড। তো বাম সাইডে যে ও পিলারে টাক্কা গিয়ে ওই জলের স্রোতে মানে সাইডে কেটে চলে গেছে। আর আমি যে সাইডে ছিলাম না, আমিও পিলার ধরেছি, ফার্স্টে পিলার ধরেছি আর কি, ঘুরে গেছি আমি, মানে জলের স্রোত না ধরে রাখতে পারিনি, জলের মানে দিতে জল আসছে, একবার ভেবেছি দাঁড়াবো, কিন্তু দাঁড়াবার চেষ্টা করেছি আর কি, দেখি জলের এমন ঢাকায় আমার কানে টানে জল ঢুকে যাচ্ছে, এই জন্য আমিও ছেড়ে দিয়েছি। পিলার বড় না, পিলার কাভার দিয়ে পারছি না। এরপর তো পুরো জায়গায় ফাঁকা। এরপর এই ঠিক পিলারটা ক্রস করেছি, একটা এমন বাঁশের একটা পেয়েছি আর কি। তো বাঁশটার উপর ভর দিয়ে বাঁশ ঝোপ ছিল, ঝোপ না বাঁশি। আচ্ছা, তো মানে জলটা তো বেশি আসছিল আর কি, ওইটা মানে অঠাই জলের মধ্যে একটু বাঁশের একটু ঠাই পেয়েছিলে। বাঁশের ঠাই একটা কাটা, এমন কাঁচা বাঁশ। আচ্ছা, ওইটার উপরে মানে ভর দিয়ে কোনো রকম, এটা তো হালকা জিনিস না, তো হালকা জিনিস তো জলের উপর এইভাবে বাসে, ওইটাকে চাপ দিয়ে কোনোভাবে কোনোরকম ভাবে। তুমি তো অনেক দূর অব্দি। হ্যাঁ, এইটাই সম্বল ছিল, এইটাই সম্বল ছিল। এরপর গেছি, এটাই সম্বল। এটাও একবার চলে গেছে, মানে নিচে ঘুরেছি আমি জলের মধ্যে, পাক খাচ্ছে না, জল তো পাক খাচ্ছে, আমাকে এমন এমন করছে, মানুষ দেখছি এদিকে। হ্যাঁ, তোমার জলের উপরে তোমার শুধু চুল দেখা যাচ্ছিল একটু, যেটা ওই যে কে যেন তোমাকে রক্ষা করলো, ওনার নাম হলো সুশান্ত। আমি তো পড়েছি বনকর ঘাট, ঠিক আছে, ওইখান থেকে তো অনেকটা চলে গেছি, প্রায় এক পালং এমন হবে। তো কি বলবো, ওইখান দিয়ে আমাদের মানে কি আমার ছোট ভাইয়ের মতো, যার বাড়িতে পূজা গেছে তার ধরনের ছোট ভাই আর কি ও, আর এখান থেকে আরেকটা ভাই আছে, সবাই তো আছে, ওগুলো তো ছোট না, একটু হ্যাংলা পাতলা তাড়াতাড়ি দৌড়ে গেছে। ও সুশান্ত যিনি, ওরা গিয়ে ওকে মানে বলেছে যে দাদা বাটা ধরে দড়ি মারেন, বা মানে এমন আর কি বলছে, মানে বাঁচানোর জন্য। তারপর উনিও তো বুঝতে পারছেন স্বাভাবিক একটা, মানে আমি তো এমন যে সেকেন্ডেই মাথা থেকে চলে যাচ্ছে, জলের স্রোতে তুমি বয়ে যাচ্ছ একদম। উনি প্রথমে, আমি তো এত কিছু লক্ষ্য করতে পারি, কারণ আমি তো চলে যাচ্ছি, আমাকে বাজার সবাই এত কিছু, তবুও যেটুকু মাথায় আছে, প্রথমে ওই যারা বললাম যে এখানে আমার ছোট ভাইগুলো যারা আছে, ওরা প্রথমে দড়ি মারছে, ওরা তো ছোট পারছে না, দড়িও ছোট। তারপরে উনি জলে নেমে দড়ি মেরেছে বলে শুনলাম। তারপর উনি জলে মেরে দেখছে যে অন্যকে উনি পাশে নিয়েছে, স্বাভাবিক জলের স্রোতে মতো উনি উঠে গেছে, উঠে সেটা তারপরে একটু জোরে মেরেছে আর কি। আর আমিও উল্টে গেছিলাম জলের মধ্যে, ওই বাসটা যে ছিল বললাম না, বাসের আগার জায়গাটা ধরেছে আর কি, বাসটা উঠে গেছে। তো আমি জলে আবার এমন পাক খেয়েছি, পাক করার পরে উল্টেছি আর কি। তো উল্টা সাঁতার দিয়ে দেখছি যে না, যেতে পারছি, এখনো স্ট্যামিনা আছে, মানে এখনো একটা আছে, মানে যে তো স্ট্যামিনা যেহেতু এমনি উল্টা সাঁতার দিয়েছি আর কি, মনে করো প্রায় 5-6 হাতের মতো আমি আবার মানে সাইডে এসে পড়েছি, সাইডে আসে, যার কারণে দড়িটা ধরতে পেরেছি আর কি। আমার ভাবিনি কোনো সময় আমার সাথে এমন না, বিপদ তো কাউকে এখনো কেমন লাগছে, মানে বিশ্বাস হচ্ছে না, এখনো বিশ্বাস হচ্ছে না এমন একটা জিনিস হয়েছে, ইনসিডেন্ট হয়েছে। তুমি এখনো ভাবতে পারছো না? না। আচ্ছা।